নমস্কার বন্ধুরা, আমার আরো একটি নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রত্যেক দিনের মতো আজ এনেছি এমন কিছু জানা অজানা কিচেন টিপস যেগুলো আমাদের প্রত্যেক দিনের কাজকে অনেক বেশি সহজ করবে, আর খুঁটিনাটি কাজগুলো টিপস মেনে করলে অনেকটাই সহজ মনে হয়। চলো আজকের প্রথম টিপস কি আছে দেখে নিই। বন্ধুরা, আমরা প্রত্যেক দিন বাসন কোসন মাজি, বেসিনের মধ্যে মাছ মাংস ধুই, সবজিপাতি ধুই, তবে কোনো দিন যদি কোনো তৈলাক্ত কিছু রান্না বান্না হয়, দেখা যায় বেসিনে বাসন রাখার পরে বেসিন বা কিচেন সিঙ্কের পাইপ লাইনটা জাম হয়ে যায়। তখন কিন্তু লোক ডেকে পরিষ্কার করতে হয়, অনেকটা টাকারও খরচ হয়। হাতের কাছে কোনো একটা স্টিক বা কোনো একটা ছুচালো জিনিস থাকলে সেটা দিয়ে একটু খোঁচা দিলেই কিন্তু সহজেই এইভাবে চলে যাবে। আর যদি মনে হয় অনেকদিন ধরে জ্যাম হয়ে আছে, তাহলে ফুটন্ত গরম জল এর মধ্যে ফেলে দেবে, একটু লবণ দিয়ে, দেখবে এই পাইপ লাইনের মুখটা পুরো ছেড়ে যাবে। দেখো ভালো করে ধুয়ে নিয়েছি, তাও একটা হলদে ভাব চলে এসেছে, একটা স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, যেহেতু অনেকক্ষণ বাসন কোসন ছিল। আমরা যে চা করি, ব্যবহার করা চা পাতা ফেলে দিই, ফেলে না দিয়ে আমরা কিচেন সিঙ্কের মধ্যে কিছুটা ছিটিয়ে দেব। এই স্যাঁতস্যাঁতে এই হলুদ আষ্টে গন্ধ একটা বাজে গন্ধ ছড়াই, আর দেখতেও খারাপ লাগে, আর কোনো বাসন কোসন শাকসবজি ধুতেও ইচ্ছা করে না। কিছুটা আমি ব্যবহার করা চায়ের পাতা দিয়েছি, আর কিছুটা শ্যাম্পু দিয়েছি, খুব সামান্য শ্যাম্পু দিয়েছি। এরপরে যে স্কচব্রাইট দিয়ে আমরা কিচেন সিঙ্ক পরিষ্কার করি সেটা দিয়ে একটু ঘষে নেব, নিলেই কিন্তু চকচকে হয়ে যাবে। আমরা প্রত্যেকেই জানি চায়ের পাতার মধ্যে একটা স্ট্রং গন্ধ আছে, তার কারণে বেসিন থেকে বা কিচেন সিঙ্ক থেকে সুন্দর একটা গন্ধ বের হবে, আর ব্যাকটেরিয়াও দূর হবে। তোমরা দেখেছো প্রথমে কতটা পরিমাণে আমার এই কিচেন সিঙ্কটা অপরিষ্কার হয়েছে। বাসন কোসন একটা রাত ছিল, এইভাবে একটু জল জমেছিল, তাতেই কিন্তু তৈলাক্ত কিছু রান্না হওয়ার কারণে এই অবস্থা হয়েছে। দেখো কিছুক্ষণ ঘষে নিয়েছি, এরপরে আমি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। দেখবে বন্ধুরা একদম চকচকে হয়ে গেছে, নতুনের মতো শাইনি করছে। যে গ্লেসি ভাবটা চলে গেছিল সেটা কিন্তু ফিরে এসেছে শ্যাম্পু দেওয়ার কারণে। আর আমরা চা পাতা দিয়েছি, সেই কারণে সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, কোনো রকম তেলাপোকা আরশোলাও কিন্তু আশেপাশে আসবে না। দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। আমি একটু দেয়ালের চারিদিকটাও কিন্তু একইভাবে পরিষ্কার করে নিয়েছি। তোমরা খুব সহজে ফেলে দেওয়া চা পাতা দিয়ে সুন্দর মতো একটা বেসিনটা পরিষ্কার করতে পারবে, কিচেন সিঙ্কটা পরিষ্কার করতে পারবে, জীবাণুমুক্ত করতে পারবে। আশা করছি এই টিপসটা তোমাদের অনেক বেশি কাজে আসবে। কেমন লাগলো কমেন্ট করে বলো, ভালো লাগলে লাইক করে প্লিজ আমার পাশে থেকো। চলো পরবর্তী টিপস দেখে নিই। বন্ধুরা, আমাদের প্রত্যেকটা মহিলার প্রত্যেক দিন আটা মাখতে হয়, ময়দা মাখতে হয়, তবে হাতের মধ্যে চুড়ি পরতে আমরা অনেকেই পছন্দ করি। আবার অনেকে প্রত্যেক দিন আটা মাখতে হয় বলে বেশি চুড়ি পরতেও চায় না, কারণ এইভাবে চুড়ির মধ্যে বারবার লেগে যায়। বিশেষ করে যখন জল দিয়ে মাখি, চুড়ির মধ্যে পুরো চিপকে আটকে যায়, পরে আবার পরিষ্কার করতে হয়, একটা বিরক্তি ভাব লাগে। বিশেষ করে আমি তো চুড়ি পরতেই চাই না, কারণ আমার প্রত্যেক দিন আটা ময়দা মাখতে লাগে, চুড়ির মধ্যে জড়িয়ে যায়, পরে একদম করকরে হয়ে যায়, সেটাকে আবার পরিষ্কার করতে একটা ঝামেলা সাপেক্ষ ব্যাপার। তাই নিয়ে নেবে মোটা ধরনের গার্ডার, আমরা যে মাথায় ব্যবহার করি সেই গার্ডার যদি তোমরা হাতের মধ্যে পরে নাও, তাহলে দেখবে যত রকমের চুড়ি পরো না কেন এই আটার মধ্যে কিন্তু বারবার আসবে না, সুন্দর মতো আটাটা মাখা যাবে, আর পুরো হাত কিন্তু আটা আটা হয়ে যাবে না। দেখো আমি মোটা একটা গার্ডার নিয়ে হাতে পরে নিয়েছি। যদি সরু গার্ডার থাকে 3-4টে গার্ডার নিয়ে হাতের মধ্যে পরে নেবে, দেখবে চুড়িগুলো নিচের দিকে নামবে না, আর সুন্দর মতো আটাটা মাখাও হয়ে যাবে। আশা করছি ছোট্ট টিপস তোমাদের প্রত্যেক দিনের কাজকে অনেক বেশি সহজ করবে। কেমন লাগলে অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো পরবর্তী টিপস দেখে নিই। আমাদের প্রত্যেকের বাড়িতে রুটি, লুচি, পরোটা করতে হয়, তবে এই রুটি বেলুনিগুলো বা কাঠগুলো প্রত্যেক দিন ধোয়া হয় না, মাঝে মধ্যে ধুলে শুকনোও হয় না। দেখো আমি জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিচ্ছি, এটা আমার অনেকটাই ভিজে ছিল। আর রোদ না থাকলে বা কোনো সময় ধুয়ে দিয়েছি, না ধুলে এর গায়ের মধ্যে আবার আটা ময়দা লেগে থাকে, তখন আরশোলা টিকটিকি মুখ দেয়। তো ধোয়ার পরে অবশ্যই শুকিয়ে রাখা দরকার। যখন দেখবে কোনো রকম রোদ নেই, কিছু নেই, তখন গ্যাসটাকে জ্বালিয়ে একটু গ্যাসের মধ্যে এইভাবে করে নেবে, দেখবে খুব সহজে এই জায়গাটা বা এই রুটি বেলুনের কাঠটা বা বেলুনিটা সুন্দর মতো শুকিয়ে যাবে, আর কোনো রকম ভিজে ভাবও থাকবে না। কারণ আমরা ভিজে অবস্থায় যদি রুটি বেলতে যাই, তাহলে রুটির সাথে জড়িয়ে যাবে, আটকে যাবে, আর এর গায়েও কিন্তু আবার
যে রুটির আটাগুলো লেগে যায় সেই রকম লেগে যাবে। তাই যখনই তোমরা রুটি বেলুনের কাঠটাকে ধোবে তখনই কিন্তু একটু রোদে দেবে। যদি দেখো ভালো মতো শুকনো হয়নি, অবশ্যই গ্যাসটাকে জ্বালিয়ে একটুখানি গ্যাসের মধ্যে রেখে তারপর ব্যবহার করো। দেখবে অনেক উপকৃত হবে আর অনেক দিন পর্যন্ত চলবে। আশা করছি টিপসটা অনেক বেশি কাজে আসবে। চলে আসলাম পরবর্তী টিপসে। বন্ধুরা, আমাদের প্রত্যেকদিন রান্নাবান্না করতে গেলে মশলা করতে হয়, তবে অনেক সময় আমরা মিক্সিতে মশলা করি, আবার অনেকে আছে শিলপাটার মশলা খেতে ভীষণ পছন্দ করি। তবে অনেক সময় লোডশেডিং হওয়ার কারণে মিক্সি আমরা চালাতে পারি না, আবার অনেক সময় আমাদের হাতের কাছে কোনো রকম শিলপাটাও থাকে না যারা বাইরে ঘাটে কাজে যায় বিশেষ করে, তখন কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। তো আজকে খুব সহজে মশলা করে দেখাবো, খুব সহজে তোমরা যে কেউ মশলা করতে পারবে কোনো রকম মিক্সার মেশিন ছাড়া, শিলপাটা ছাড়াই। এখানে আমি মশলাগুলোকে কেটে নিয়েছি, এরপরে আমি একটা প্রেসার কুকারের মধ্যে মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। খুব সামান্য পরিমাণ জল দিয়ে দেব যাতে এটা খুব ভালো মতো হয়ে যায়। তোমরা এইভাবে করে দেখো, যেমন মশলাটা সুস্বাদু হবে আর অনেকটাই কিন্তু তরকারির টেস্টটা বেড়ে যাবে। এখানে আমি প্রেসার কুকারের মুখটা দিয়ে এটাকে আমি একটা সিটি দিয়ে দেব গ্যাসের মধ্যে বসিয়ে। এইভাবে করলে অনেকেই আছে এইভাবে করি, যখন ভালো কিছু রান্না করি মশলাদার তখন কিন্তু এইভাবে করলে টেস্টটা অনেকটাই বেরিয়ে যায়। একটা সিটি দেওয়ার পর এটাকে খুলে নিচ্ছি। এরপরে যে মশলাগুলো দিয়েছিলাম প্রত্যেকটা তুলে নিয়েছি। তোমাদের কাছে যদি হ্যান্ড ম্যাশার থাকে তার মধ্যে তোমরা করতে পারো, আবার যদি আমার মতো তোমাদের কাছে কোনো মশলা পেস্ট করার বা গরম কিছু পেস্ট করার কিছু না থাকে তাহলে এটা গ্লাসের মধ্যে সমস্ত মশলা নিয়ে নাও। চামচের সাহায্যে নিয়ে তোমরা খুব সহজে মশলাটা করে নিতে পারবে। তরকারির স্বাদও বাড়বে আর খুব সহজে কাজটা হয়েও যাবে। কোনো রকম মিক্সার মেশিন বা কোনো রকম বাটা মশলাও করতে লাগবে না। এখানে আমি একটা শক্ত কিছু নিয়ে এইভাবে একটুখানি থেতিয়ে নিলেই কিন্তু সুন্দর মতো মশলাটা আমাদের তৈরি হয়ে যাবে, যেটা হ্যান্ড মেশারে করতে গেলেও একইভাবে হয়। তোমাদের কাছে যদি কোনো রকম কিছু না থাকে তাহলে কাঁটা চামচ দিয়ে একটু ম্যাশ করে নিও, দেখো খুব সহজেই কিন্তু ম্যাশ হয়ে যাবে। এখানে আমি একটা গ্লাসের মধ্যে দিয়ে কিছুক্ষণ একটুখানি থেতিয়ে নিলেই কিন্তু সুন্দর মতো মশলাটা হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ, আমি নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আশা করছি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপস তোমাদের কাজে আসবে। কেমন লাগলো কমেন্ট করে বলো, ভালো লাগলে অবশ্যই লাইক করে আমার পাশে থেকো আর বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, যাতে প্রত্যেকটা বন্ধুর আজকের প্রত্যেকটা টিপস ভীষণ পরিমাণে কাজে আসে। আজকের আমার এই ভিডিওতে তোমরা নতুন বন্ধু হয়ে থাকলে, যদি আমার ভিডিও তোমাদের একটু উপকারী বলে মনে হয়, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। দেখো কত সহজে সেকেন্ডের মধ্যে মশলা করা হয়ে গেল কোনো রকম ঝামেলা ছাড়াই। আজকের আমার রিকোয়েস্ট, আজকের আমার ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো বন্ধুরা একটা কমেন্ট করে বলো, আমার ভীষণ ভালো লাগবে। আর তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, ভীষণ উপকারে আসবে। সবাই ভালো থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে। ধন্যবাদ বন্ধুরা।